ঠিক আছে মামারা, আমরা মনে হয় ছয়ে ছিলাম, আবার শুরু করি নাকি? হুম। শুরু কর। তো তোমাদের হচ্ছে অনেক বড় হচ্ছে জানি, বোরিং টপিক, কিন্তু হচ্ছে যে তোমরা শুধু কি করবা, যে প্রত্যেকটা ডেফিনেশন গুলা শুনবা, আর হচ্ছে পারলে দুই একটা উদাহরণ এখান থেকে মনে রাখা ট্রাই করবা। এই উদাহরণটাই আর কি কয়েকটা জায়গায় স্যারেরটা থেকে নিয়ে বলছি, কয়েকটা জায়গায় ইন্টারনেট থেকে নিয়ে বলছি, কয়েকটা জায়গায় উল্টা পাল্টা বানায় বলছি। এই আর কি ওকে রিলেভেন্ট বস। উদাহরণ লিখতে হবে, তাহলে এটাকে ওকে বস। জেনারেলাইজ লাগবে না। স্যার ওকে বলছে বস। জেনারেলাইজ ঠিক কথা না লিখতে। ওকে। স্যার উদাহরণ অনেক কম দিচ্ছে আর কি, স্যারই ম্যাক্সিমাম জেনারেলাইজ কথাবার্তা লিখছে, এটাই হচ্ছে সমস্যা। তো এই নিয়ে আমরা 6 নম্বরে ছিলাম যে লাইভলিহুড রেস্টোরেশন করতে হবে, নইলে এখান থেকে যে মানুষের জীবিকা নির্বাহের পদ্ধতিগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আমরা আবার রেস্টোরেশন করতে পারতেছি না, মানে পারা উচিত, তাই এটি হচ্ছে এক ধরনের এডিকেসি। আচ্ছা, তো এটা যে করবো, এটা দুই রকম হতে পারে, শর্ট টার্ম অ্যাসিস্ট্যান্ট, লং টার্ম অ্যাসিস্ট্যান্ট। শর্ট টার্মের জন্য টাকা পয়সা দিব তাদেরকে, তাদের বিজনেস তৈরি করে দিতে পারি, তাদেরকে কাজে নিতে পারি। আর লং টাইমের জন্য কি হবে, ওখানে হচ্ছে হ্যাঁ একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে ট্যুরিজম ডেভেলপ হতে পারে। একটা হচ্ছে তাদেরকে স্কিল দেওয়া, যেন তারা এই কাজ শেষ হওয়ার পরও যেমন হচ্ছে পদ্মা সেতুর বিভিন্ন চর এলাকার গ্রামগুলোতে কম্পিউটার আইসিটি ট্রেনিং দেওয়া হয়েছিল, মহিলাদেরকে নাকি হচ্ছে বিভিন্ন জায়গায় পড়ছি ট্রু কিনা, হচ্ছে যে নকশিকাঁথা রিলেটেড যে জিনিসপত্র বা ছোটখাটো কুটির শিল্পে ট্রেনিং দেওয়া হয়েছিল। বিভিন্ন এনজিও কে এগুলোর জন্য নির্ধারণ করা হয়, আমরা পরের প্রশ্নে দেখবো। আর হচ্ছে যে তোমার ট্যুরিজম ডেভেলপ করতে পারি সেই এলাকায়, যেমন হচ্ছে আমাদের ওই যে মেট্রো রেলে যখন পাবলিক যে তোমার মনিটরিং প্ল্যানের ওই জায়গায়, না কি জানো, পাবলিক অ্যাকশন প্ল্যানের ওই জায়গায় যে বিভিন্ন তথ্য উপাত্ত ওপেন করা হয়েছিল, সেগুলো দেখার জন্য এবং মেট্রো রেলের কোচের সাথে ছবি তোলার জন্য অনেকেই দিয়াবাড়ি এলাকায় গেছিল, এবং ওই এলাকার ঝালমুড়ি বিক্রেতা থেকে শুরু করে অটো রিক্সাওয়ালাদের অনেক রমরমা ব্যবসা শুরু হয়েছিল। সো দ্যাট ক্যান হেল্প। তোমার পদ্মা সেতু আশেপাশে এলাকায় অনেক ট্যুরিজম তৈরি হয়েছিল, এই মামাঘাট থেকে শুরু করে পদ্মা সেতু পিলার দেখতে লোকজন যায়, তো দ্যাট ইজ অলসো পয়েন্ট। এনিওয়ে, তো হচ্ছে লং টার্ম এটা গেল আমাদের। 7, 8, 9 গুলা মোটামুটি বানানো, পরের দেখো তো পরের পয়েন্টে, নাকি 7 মনে হয় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, আমার খেয়াল নেই। তাজা নিচে যেত জেন্ডার অ্যাকশন প্ল্যান আর সোশ্যাল, হ্যাঁ 7 পর্যন্তই ছিল মোটামুটি, 8, 9, 10 হচ্ছে মোটামুটি চ্যাট জিপিটি থেকে নেওয়া। আরেকটা আছে মানে মনিটরিং প্ল্যান। এনিওয়ে, 7 হচ্ছে জেন্ডার অ্যাকশন প্ল্যান। জেন্ডার অ্যাকশন প্ল্যান কি কি করবা? জেন্ডার অ্যাকশন প্ল্যানে মহিলাদের হচ্ছে ইয়া দিবা, প্রোটেকশন দিতে হবে, নতুন নতুন যে এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে চাকরি দিতে হবে, যেন হচ্ছে দুই রকম জেন্ডারের লোকজন এখানে উপকৃত হয়। আরেকটা হচ্ছে মহিলাদের যেটা করতে পারো, কি বলা যায়, সফট লোন দেওয়া যায়, যে মহিলারা যেন আলাদা করে শুধুমাত্র মহিলারাই সফট লোন পাবে কিছু ধরনের কুটির শিল্প তৈরি করার জন্য, বা তাদের নিজেদের অভ্যন্তরীণ কিছু বিজনেস শুরু করার জন্য। এবং হচ্ছে কিছু স্কিল ট্রেনিং পাইতে পারে, এবং তাদের হেলথ অ্যাকশন প্ল্যান দেখতে হবে। ঠিক আছে, তো মহিলা রিলেটেড, আমাদের অন্য জেন্ডার রিলেটেড যে যে জিনিসগুলো আছে, বেসিক তোমার হেলথ অ্যাকশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন প্ল্যান, লাইভলিহুড প্ল্যান, সবগুলো আলাদা আলাদা করা লাগবে, স্কিল তাদেরকে করে দেওয়া, এই জিনিসগুলো। আচ্ছা, তো ইমপ্লিমেন্টেশন অফ জিএপি এর জন্য অনেক সময় এনজিও নিয়োগ দেওয়া হয়, কে ইমপ্লিমেন্ট করবে সেটা আমাদের পরীক্ষায় না লিখলেও চলবে, এখান থেকে আসলে অনেক বড় বড় কপি করছি স্লাইড থেকে, 3, 4 লাইন করে পার পয়েন্টে লিখলেও তো অনেক সময় যায়। এনিওয়ে, তো 8, 9, 10 গুলো হচ্ছে নিজে বানায় লিখবা যা যা আছে। সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, আসলে এতক্ষণ যা বলছি ওগুলো সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টালে কি কি ক্ষতি হবে, এই জিনিসগুলো একটা মিটিগেশন প্রসেস, কি কি আমরা কি ঠিকঠাক করবো। আর আরেকটা আছে হচ্ছে লিগাল সেফগার্ডস। লিগাল সেফগার্ডস মনে হয় 9 ছিল, হ্যাঁ একটু স্ক্রল ডাউন করো। লিগাল সেফগার্ডসটা হচ্ছে এরকম, যে ওদেরকে যে আরেক জায়গায় নিয়ে যায় রাখবো, বা তাদের নর্মাল জায়গা থেকে দূরে, সেখানে কোনো স্থানীয় মাস্তান হোক, তাদের ওই জায়গাটা দখলকারী হোক, বা কোনো ডাকাতের আক্রমণ হোক, এগুলা থেকে যেন বাঁচানো যায়। এবং হচ্ছে তাদেরকে যেন হচ্ছে বাঁচানোর জন্য লিগ্যাল যেই ইয়াগুলো, কি বলা যায়, যে সাপোর্ট গুলো, সেগুলো যেন দেওয়া যায়। বুঝছো? তো আরো স্কোর হয় না সেটা কাজু মনে আর। হইতে পারে। স্ক্রল ইয়াতে চলে যাও, মনে হয় 9, না 10, মানে এই নেক্সট প্রশ্নে চলে যাও, এখানে আর বলার কিছু নাই, লিগাল সেফগার্ডস। আচ্ছা, এই প্রশ্নটা কি, এই প্রশ্ন হচ্ছে রিসেটেলমেন্ট 2 এর বি, লাস্ট প্রশ্ন আর কি আমাদের বলার মতো, এরপর অন্য পিডিএফ চলে যাবো। রিসেটেলমেন্টের জন্য কি কি হচ্ছে ফ্রেমওয়ার্ক আমাদের দরকার। ফ্রেমওয়ার্কটা কি হচ্ছে, অফিসিয়াল ফ্রেমওয়ার্ক, যে আমরা যে কাজ করব সেগুলোর মধ্যে ইনস্টিটিউশনাল কাজকর্ম কি কি আছে, কোন কোন ইনস্টিটিউশন এইসব তোমার ইমপ্লিমেন্টেশন আসলে করবে, কাদের হাতে ক্ষমতা, মানে কারা কারা মনিটর করবে নেক্সটলি। আর লাস্ট হচ্ছে গ্রিভেন্স রিড্রেস মেকানিজম। গ্রিভেন্স রিড্রেস হচ্ছে যে তোমার গ্রিভেন্স রিড্রেস বা রিঅ্যাড্রেস মেকানিজম, যেটা হচ্ছে যে 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 ডিসপুট গুলো হবে, সেই ডিসপুট গুলো যেন এখানে করা যায়, সলভ করা যায়। আচ্ছা, এটা নিচে যাইতে থাকো, আমি 30 সেকেন্ড আসতেছি, 1 মিনিট। হ্যাঁ, নিচে যাও, নিচে যাও। কি কি আছে, এই পয়েন্ট গুলো একদম স্লাইড থেকে, তো এই 10টা পয়েন্ট লিখলেই হবে। আর হচ্ছে এই 10টা বা এই 8টা, ঘুরে যায় কেন? হ্যাঁ, এই 10টা বা এই 8টা লিখলেই হবে। এগুলো হচ্ছে তোমার
ম্যাক্সিমাম আমি 2-3টা পয়েন্ট কি ঘুরে পেঁচে লেখা, স্যার স্লাইড থেকে দেওয়া, আর হচ্ছে প্রজেক্ট রিলেটেড কথাবার্তা যদি ঢুকাতে পারে তাহলে ভালো। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে যে এফেক্টেড লোকজনকে নতুন জায়গায় রিসেটেল করতে হবে, যেটা এতক্ষণ ধরে বলতেছি এই পয়েন্টটাই। নেক্সট হচ্ছে সেখানে কমার্শিয়াল জোন বানায় দিতে হবে। কমার্শিয়াল জোন বানায় যদি দিতে পারো দ্যাট উইল বি বেটার। তারা ওখানে বিজনেস বা ছোটখাটো কাজ করে সেখানে তারা মানে নিজেরাই চালাতে পারবে। নেক্সট হচ্ছে ওই যে কমিউনিটি স্ট্রাকচার প্ল্যান, মানে যেটা কথাবার্তা নাম্বার 3 আর নাম্বার 4। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে ওমেন এন্ড ভালনারেবল গ্রুপকে আইডেন্টিফাই করতে হবে এবং কি সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট সাপোর্ট ইমপ্লিমেন্ট। আচ্ছা, এটাও আগে বলা হয়েছে। নাম্বার 6 থেকে দেখো, তোমার হচ্ছে রিসেটেলমেন্ট যে সাইট, এই সাইটটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে কিছুদিনের জন্য রিসেটেলমেন্ট সাইট, আর একটা হচ্ছে তোমার লং টার্মের জন্য রিসেটেলমেন্ট সাইট। কিছুদিনের জন্য যেটা, সেটা হচ্ছে মানে কি বলা যায়, একটা টাইম ওয়াইজ 5 বছরের জন্য তাদেরকে দেওয়া হলো এরকম কন্ট্রাক্ট, যে 5 বছর শেষে তাদেরকে উঠাই দেওয়া হবে। আর লং টার্ম যেটা, তাদেরকে আজীবনের জন্য অন্য জায়গায় সরাই দেওয়া হলো, অন্য জায়গায় জমি দেওয়া হলো অথবা জমির জন্য টাকা দেওয়া হলো। যেটা অনেক সময় যে মানে একটু মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত লোকজনের জমি যদি কোনো প্রজেক্ট এরিয়া পড়ে যায়, তখন তাদেরকে ওইটা এনাফ কম্পেনসেশন দিয়ে, আমার এক আত্মীয় এরকম করছে, দেখা গেছে যে ভালোই বাজার মূল্য যেটা ওইটা দিয়ে তারা অন্য জায়গায় সরে গেছে। আচ্ছা, কি বলতেছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, 7 নম্বর পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, প্রথম কয়েকটা বানাই লিখো। 7 নম্বরটা হচ্ছে যে কোন এজেন্সি এখানে কাজ করবে। আমরা করতেছি হচ্ছে ফ্রেমওয়ার্ক, তো ফ্রেমওয়ার্কের সময় কোন এজেন্সি এগুলা কাজ করবে এটা বলাটা জরুরি। যেমন দেখো, ডিএমটিসিএল হচ্ছে এখানে মেট্রো রেলের জন্য। মেট্রো রেলের জন্য ডিএমটিসিএল কি করবে, এই যে পাবলিক অ্যাকশন প্ল্যান গুলো, পিএপি। আচ্ছা, পিএপি পিএপি কই যেন দেখলাম যে কারা কারা এফেক্টেড হয়েছে, কি এফেক্টেড পার্সন মনে হয়, আবার পাবলিক অ্যাকশন প্ল্যানও পিএপি দিয়ে লেখা। তো পাবলিক অ্যাকশন প্ল্যান এই জিনিসগুলো এক্সিকিউট করবে বা কন্ট্রোল করবে হচ্ছে ডিএমটিসিএল তোমার মেট্রো রেলের জন্য। আর পদ্মা সেতুর জন্য করবে হচ্ছে বিবিএ। তো এইগুলো ইমপ্লিমেন্টিং এজেন্সি গুলো, আর হচ্ছে কোন কোন জায়গায় এগ্রিকালচারাল ল্যান্ড আছে কিনা, ট্রি সরতেছে কিনা, এইগুলোই মোটামুটি পার্থক্য পদ্মা সেতুর ক্ষেত্রে। আর হচ্ছে তোমার আহ, অন্য যে কোনো মানে যে প্রজেক্ট ওয়াইজ এই জিনিসগুলো চেঞ্জ হয়। আর একটু একটা জিনিস হলো মনিটরিং এজেন্সি। এই মনিটরিং এজেন্সি গুলো মানে মোটামুটি এলাকা ওয়াইজ চেঞ্জ হয়। সো এনিওয়ে, তোমার হচ্ছে ডিএমটিসিএল, আর হচ্ছে এখানে বলা হচ্ছে যদি মাঝে মধ্যে তোমরা এনজিও নিয়োগ দিতে পারো বড় কোনো প্রজেক্ট, যেমন এই পদ্মা সেতুর ক্ষেত্রে অনেক অনেক এনজিও কে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে তোমার রোহিঙ্গাদের যে রিসেটেলমেন্ট প্রসেস, এটা অনগোয়িং এখনো চলতেছে, করতে পারতেছে না সরকার প্রপারলি। তো রোহিঙ্গাদের যে রিসেটেলমেন্ট প্রসেস তারা করবে, বা ওই যে ভাষান্তরে না কই যেন নিয়ে যাবে, সেটার জন্য অনেক এনজিও কে দায়িত্ব দিছে। যেমন ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে ইউএনডিপি, আরেকটা যেন কি, হু, অলরেডি কাজ করতেছে পাবলিক হেলথের জন্য। এবং বাংলাদেশেরও অনেক এনজিও এবং হচ্ছে অনেকে ফ্রি সেবা দিতেছে। নতুন যেসব এইসব এনজিও, ওদেরকেও লাগাই দেওয়া আছে যে ডাটা কালেক্ট করো এবং হচ্ছে কি বলে এইসব ব্যাপারে ইমপ্লিমেন্টিং এর জন্য হেল্প করো। তো এনিওয়ে, ডিএমটিসিএল আর এনজিও দুইটা করতে পারে। নাম্বার 8 যাও। নাম্বার 8 মনে হয় মনিটরিং নিয়েছিল, মনিটরিং ও এনজিও নিয়োগ দেওয়া যেতে পারে। তো 6 আর 7 একরকম কথাবার্তা, আর 8 আর 10 আর 9 মনে হয় একরকম কথাবার্তা। দেখি তো নিচে যাও তো। 8 হচ্ছে ডিএমটিসিএল গাইড, সুপারভাইজ, মনিটর, অ্যাকুইজিশন। হ্যাঁ, এটাই মানে ডিএমটিসিএল যে কন্ট্রোল করবে ওইটাই ঘুরে ফিরে লেখা। আর হচ্ছে এটা এর মাধ্যমে আমরা মনিটরের মধ্যে চলে যাচ্ছি, যে মনিটর করবে কারা আমাদের। এক হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে পারে ডিএমটিসিএল, ইমপ্লিমেন্টেশন করতে পারে এনজিও, মনিটর করতে পারে ডিএমটিসিএল নিজে, আবার মনিটরের জন্য আমরা অন্য কোনো এনজিও রাখতে পারি, এটা বলা হয়েছে। এমএনইটা হচ্ছে মনিটর এন্ড ইভালুয়েশন, এটাকে এমএনই বলতেছে। আর ইএমএ মনে হয় হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন কি অ্যাকশন বা কিছু একটা, ইএমএ ভুলে গেছি, ইএমএ ফুল ফর্ম কি। এনিওয়ে, সো এক্সটার্নাল মনিটরিং এজেন্সি, আচ্ছা ওটাই জানি, এক্সটার্নাল মনিটরিং এজেন্সি আমরা এখানে রাখতে পারি। আর হচ্ছে এখানে আমাদের ডিএমডিসি নিজে করতে পারে। নাম্বার 9-10 মনে একই কথা বলছে, নিচে যত। তাজা নিচে যা। আচ্ছা না, 10-এ একই বলছে, 10-এ দেখ, নয় নয় যাচ্ছি, 9 যাচ্ছি, 10-এ যা, 9টা পড়তে হবে। 9টা ছোট প্রশ্ন হিসেবে আলাদাও দিতে পারে, যে হোয়াট ইজ গ্রিভেন্স রেড্রেস কমিটি। আচ্ছা, 10টা বলিনি, 10 হচ্ছে তোমার থার্ড পার্টি মনিটরিং, একটা আলাদা এজেন্সিকে দিতে পারি, এক্সটার্নাল মনিটরিং এজেন্সি। যে হচ্ছে তোমাদের, যেহেতু আমরা প্রজেক্ট যারা যারা করবো তারা হয়তো ব্যস্ত থাকবো, অনেক ব্যাপারে খেয়াল করতে পারবো না, বা এনজিও অনেক সময় অপারক হয়, তখন থার্ড পার্টি কোনো বড় মনিটরিং এজেন্সিকে দেওয়া যায়। আচ্ছা, তো 9 নম্বর পয়েন্ট হচ্ছে জিআরসি তৈরি করা, গ্রিভেন্স রেড্রেস কমিটি। এখানে যা যা দেওয়া হয়েছে এত কিছু দেওয়ার দরকার নাই। নর্মালি মানুষের কাছ থেকে যেসব ডিসপিউটস আসে অথবা যেসব অভিযোগ আসে, এই দুই ধরনের জিনিসপত্রকে আমরা কি করতে চাই, মিটিগেট করতে চাই। এইটার জন্য এই গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ বা ডিসপিউট, দুটোই আর কি। তো এইগুলোকে আমরা কি করতে চাই, কমাইতে চাই। কমানোর জন্য কি করব, একটা কমিটি তৈরি করব। এই কমিটির অনেক অনেক কথা আছে, 3-4টা স্লাইড আছে বইয়ে, দরকার মানে স্লাইডে। তো আমাদের যেটা করতে হবে, লিখতে হবে হচ্ছে যে লোকাল লেভেল জিআরসি হতে পারে, আর একটা হচ্ছে প্রজেক্ট লেভেল জিআরসি হতে পারে। আর লোকাল লেভেল জিআরসির কাজ কারবার লিখবা, আর প্রজেক্ট লেভেল জিআরসি কোনো কাজ কারবার নাই, একই কথা। প্রজেক্ট লেভেল ইন্ডিপেন্ডেন্ট জিএসসি আর লোকাল লেভেল জিএসসি। তো লোকাল লেভেল জিএসসি হচ্ছে যে তোমার রিভিউ করবে, সলভ করবে, আমরা এতক্ষণ যেগুলো যেগুলো বলছি সেগুলো, বুঝছো। আর প্রজেক্ট লেভেলটা হচ্ছে মনে হয় আরো বড় লেভেলে, মানে ছোটখাটো যে গ্যাঞ্জাম হলো এলাকার লোকজনের মধ্যে, তারা অভিযোগ জানালো যে আমরা এখানে জমি নিব না, অন্য জায়গায় নিব। তারপর মহিলাদের মধ্যে সমস্যা দেখা গেল যে না, তাদের হচ্ছে যে এনাফ হচ্ছে কি বলা যায়,
যে হেলথ অ্যাকশন প্ল্যান অথবা হচ্ছে নিরাপত্তা, যেটা কোনোটা দেওয়া হচ্ছে না। Six. তো লোকাল গুলো হচ্ছে কি করবে, লোকাল লেভেল জিআরসি করবে। আচ্ছা এনিওয়ে, এই হচ্ছে কথাবার্তা। জিআরসি নিয়ে কয়েক পেজ মানে 1-1.5 পেজ লেখা ট্রাই করে পরীক্ষা হলে অনেক সময় আলাদা করে জিআরসি থেকেও প্রশ্ন আসতে পারে। কিন্তু হচ্ছে যে এখানেও ছোট করে লিখছি, কিন্তু স্যারের স্লাইড অনেক বড় করে লেখা। এনিওয়ে, জিআরসি বাদ দাও, 10-এর কথা বাদ দাও, এই 10টা পয়েন্ট স্যারের স্লাইড থেকে লেখা দেখে এগুলা কপি করার ট্রাই করবা। আর হচ্ছে আমরা চলে যাই অন্য পিডিএফ এ। এই মামা এইবার কতক্ষণ আছে এই জুমে? দেখতে পাচ্ছি। হ্যাঁ শহীদ। মামা তোমার কম্বাইন্ড স্লাইডটা একটু দিও, হ্যাঁ। বলো হ্যাঁ হ্যাঁ, সিয়াম। শহীদ তোমরা কি কোনো হেল্প পাচ্ছ উদাহরণগুলো শুনে? থিওরি শুনে তো হেল্প পাওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, হেল্প পাচ্ছি। হ্যাঁ না, তোমরা কেন হেল্প আমাকে পাচ্ছি টানলে উদাহরণ গুলোতে। এই ভাই টপিক এই গুলো নিয়ে আইডিয়া পাচ্ছি। আজাইরা টপিক নিয়ে কথা বলতে? তোমরা তোমরা কেন ডাকলে আমাকে আল্লাহ। আজাইরা টপিক নিয়ে? আমি কিন্তু বলতে চাইনি, শহীদ জোর করে টানছে। যারা যারা রেকর্ড শুনবে ফিউচারে ওরা অনেক বোর হবে। এমনি শহীদ বলতো আব্দুল্লাহ এই স্লাইডটা কেন সলভের পর আবার এই স্লাইডটা যেন কি মাহাত্ম ছিল? আব্দুল্লাহ খেলার এটা অভ্যাস আমি জানি না, বাংলাদেশ এটা পেজে তুই ফলো বল। করো না। হ্যালো, হ্যালো আব্দুল্লাহ, আচ্ছা হ্যাঁ হ্যালো রাজা জলদি আব্দুল্লাহ, বলো। আব্দুল্লাহ কি শুনতেছি, বল। আসলে আমি শুনতেছি, সব শুনতেছি, বল। জুম লিঙ্কে কি কি ছবি দিছো তোমরা? কি শুনলাম? করতেছি। ও ভাই, মানে তুই ভাই, তোরে কেন শরীর ডাকছে বলি, তোরে শরীর মানুষের রিকোয়েস্টেই ডাকছে। কারণ একজন না একজনের প্রফেসরের ক্লাস নেওয়ার দরকার এক্স্যাক্টলি, ছিল, আর আমরা কেউ পড়ি নাই, টু বি অনেস্ট। আমরা জনগণের এই সাবজেক্টই পড়ি নাই। তাকে তোমাকে ডাকছি। তো একজনকে মামা সেভ সমস্যা করতে হচ্ছে হইতো যে সবাইকে, যেহেতু এই রেকর্ডিং একজনকে আর সেভ এই ক্লাস, করতে হইতো, সো মামা এই তোমাকে, এই যে উপস্থিত থাকলা, এটার হ্যাঁ। আগের আর পরের দেখবা আউটপুট সেম। পড়তে যায় দেখা যাচ্ছে এগুলা কিছু মনে নেই। টপিকটাই এরকম। তো এখন কথা হইলো মামা, তোমার আউটপুট ইস্যু না, ইস্যু হচ্ছে একবার অ্যাটলিস্ট পুরো সিলেবাসটা দেখা হইলো। এটাই তো করা, মানে স্যার আমার তো ক্লাসই করা হয় নাই ভাই। একবার অন্তত আমার সিলেবাসটা এটাই দেখার প্রয়োজন ছিল। এটাই আমার মেইন বেনিফিট। এই কাজটা হ্যাঁ। যদি তো আমি এখানে আবার যে নিজে এক্সাম্পল, করতে চাইতাম, তাহলে আরো এক্সট্রা 5-6 ঘন্টা লেগে যেত। তো মামা পাঁচ যেখানে ছয় যে ঘন্টা এক্সাম্পল সেভ হইলেই তো খালি খালি হইলো। ওইটুকু মনে রেখে দিই। মানে তোমার থিওরি মনে হয় আরো। আচ্ছা এই স্লাইডটার মাহাত্ম হইতেছে, এইটা হচ্ছে স্যারের স্যারের মনে হয় একটা অল মার্জ পিডিএফ আছে দেখছিলাম, যেটা হচ্ছে 282 পেজ। যার মধ্যে শেষ 100 পেজ এইবার উনি পড়ায় নাই। উনি প্রথম 182, শেষ 100 পেজ পড়ায় নাই, প্রথম 180 পেজের মতো উনি পড়াইছে। তো ওই 180 পেজের মধ্যে এগুলো আছে। শেষের 100 পেজ মনে হয় এই স্যারের ক্লাসে, ওই যে আমাদের শান্তনু স্যারের পার্টে চলে গেছে, ডেভেলপমেন্টের যে ইস্যুস গুলো, কি কি রেশিও আছে, ইন্ডিকেটর আছে, সেগুলো। আচ্ছা তো এনিওয়ে, তো প্রথম 180 পেজের মধ্যে ম্যাক্সিমাম জিনিসপত্রই হচ্ছে একটা প্রজেক্টের ডিসক্রিপশন, পদ্মা সেতুর এরিয়া কি কি হয় না হয়, তারপর প্রত্যেকটা অধ্যায়ের সামারি, এগুলো দিয়ে অনেকগুলো পেজ চলে গেছে। তো এছাড়াও আমি যে সলভ গুলার একটা পিডিএফ দিছি না, 32 পেজের বা বেসিক্যালি 16 পেজের, ওই সলভ পিডিএফ এর প্রশ্নগুলোর বাইরেও এই প্রশ্নগুলো আসতে পারে আর কি। ওই জন্য এটা আলাদা একটা পিডিএফ বানানো। তো এখানে কি কি আছে কন্টেন্ট দেখ, এখানে অনেক কিছু এটার সাথে কোইনসাইড করবে। নাম্বার ওয়ান হচ্ছে যে রিলেভেন্ট যে জিওবি লেজিসলেশন আছে, ওই যে তোমাদের জিওবি মানে মেবি এখানে হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ। গভর্নমেন্ট অফ বাংলাদেশের কি কি নিয়ম কানুন আছে আর কি, ওই যে লেজিসলেশনের যে কি বলে, লেজিসলেশন বাংলা কি, একটা লেজিসলেশনের মধ্যে পার্থক্য ছিল না। এনিওয়ে দেখে নিও এটা। তো কি কি লেজিসলেশন বর্তমানে কাজ করতেছে এই পদ্মা সেতু প্রজেক্টের পিছনে। তো যেহেতু পদ্মা সেতু প্রজেক্টটা স্যারের স্লাইডে আছে এবং 17 16 ব্যাচের সময় আসছে, পদ্মা সেতুর এই জিনিসগুলো মুখস্থ করে রাখিস আর কি। অন্য কোনো প্রজেক্ট আসলে হয়তো বানায় লেখাটা টাফ, বাট পদ্মা সেতু দিলে তো স্যার এটা জাস্টিফাইড, যেহেতু স্লাইড থেকেই দিছে। ঠিক আছে। দেখ এই যে অ্যাকুইজিশন অফ দ্য রিকোয়েজিশন ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স 1900 কত যেন 82 মনে হয়। তারপর হচ্ছে তোমার এটার যে এই অর্ডিন্যান্স অনুযায়ী কম্পেনসেশন অফ এই জিনিসগুলো দিতে হবে, ওনারশিপ অফ এই জিনিসগুলো দিতে হবে, আপনি মুখস্থ করবি। কম্পেনসেশন অফ ল্যান্ড স্ট্রাকচার ট্রিজ, কম্পেনসেশন অ্যামাউন্ট হচ্ছে মার্কেট ভ্যালু প্লাস 50%, এই রুলগুলো মুখস্থ করবি। আচ্ছা নেক্সট হচ্ছে ক্যালকুলেশন অফ দ্য মার্কেট ভ্যালু বা প্রপার্টি, কে কখন করবে ক্যালকুলেশন, মানে কে কে করবে আর কি, সেটার নিয়ম কানুন দেওয়া আছে। যেমন ক্রপস করবে হচ্ছে এগ্রিকালচার, ট্রিজ করবে অফিসেস, ফরেস্ট অফিসেস, এটা আমি আমার ওই অ্যান্সারের মধ্যে অ্যাড করছি। আর এটা হচ্ছে 62 নাম্বার পেজ মনে হয়, so খুঁজে পাবি, স্ক্রিনশটের মধ্যে দেওয়া আছে, 62 of 283। আচ্ছা এনিওয়ে, তো পরের পেজে যা, এর নিচে যা, এটা ছোট স্লাইড, শেষ হয়ে যাবে। তাজওয়ার, আচ্ছা এখানে থাক। আমরা ওই প্রশ্নতে এখন আসি
যদি আলাদা করে চায় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি হবে, তুমি যে কম্পেনসেশন পাবা তুমি তার সে দাবি করলেই হবে না যে আমার প্রজেক্ট ওই এলাকায় ছিল। তো এখানে কম্পেনসেশনের বাউন্ডারি আছে, যে প্রজেক্ট রাইট অফ ওয়ে, যে প্রজেক্টের যে যখন প্রজেক্ট যে জায়গা জুড়ে হবে বা তার আশেপাশে কতটুকু জায়গার মধ্যে তোমাকে ওই রাইট অফ ওয়ে হিসেবে সেটাকে কাউন্ট করা হবে এবং তোমাকে কম্পেনসেশন দেওয়া হবে। সেটা তার আশেপাশের ওই এলাকার বাইরের লোকজন বা একটু সাইডের এলাকার লোকজন এসে যদি দাবি করে তাদেরকে দেওয়া হবে না। তো কতটুকু রাইট অফ ওয়ে হবে সেটা একটা বাউন্ডারি। সেই বাউন্ডারি হচ্ছে কারা ঠিক করবে, সেটা এখানে কই যেন ছিল, হোয়াট আর উইদিন দ্য প্রজেক্ট অফ রাইট অফ ওয়ে, সেটা হচ্ছে ডিটারমাইন সেন্সাস সার্ভে এন্ড স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ওইটা ওরা ঠিক করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রত্যেকটা যে ক্লেম আছে ক্লেইমের একটা কাট অফ ডেট থাকবে। রিসেটেলমেন্ট তুমি যখন চাবা তুমি ওখানে ওই রিকোয়ার্ড এজেন্সির কাছে যায় বা যাদের ইমপ্লিমেন্টেশন এজেন্সি আছে তাদের কাছে যায়, তুমি কাট অফ ডেটের মধ্যে তোমার টাকা পয়সা চাবা। আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। আমাদের অর্ডিন্যান্সের মধ্যে আসতে পারে, আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসতে পারে, কারা কারা তোমার মার্কেট ভ্যালু ঠিক করবে, প্লাস তুমি হচ্ছে কি জানো বেসিক প্রাইস প্লাস মার্কেট ভ্যালুর 50% প্রাইস, এরকম কি একটা রুল ছিল। এই জিনিসগুলো লেখা লাগবে এটা। ঠিক আছে, নিচে যাও। আচ্ছা, আবার ওই জিনিসই আর কি, ভ্যালুয়েশন অফ অ্যাসেটস, এটা দেখে নিও। ওই জিনিসই, রিপ্লেসমেন্ট ভ্যালুড বাই অমুক অমুক, হু এন্ড হাউ প্রসেস দেওয়া রাখছে, হু মানে হচ্ছে ডেপুটি কমিশনার করবে। আচ্ছা, এই লাইনে প্রজেক্ট অনুযায়ী আলাদা হয়, সব পদ্মা সেতুটা এক্সাক্ট মনে রাখিও। তাহলে নিচে যা। কই তাজা, নিচে যা, আরো স্ক্রল ডাউন করো। দেখলাম তো এদিকে। আরো নিচে যা, আরো নিচে যা, ভ্যালুয়েশন অফ অ্যাসেটস দেখতেছি আমি, ভ্যালুয়েশন অফ অ্যাসেটস। তুই কর, আমি সোশিও ইকোনমিক সিচুয়েশন অফ পাবনা বিচ প্রজেক্ট এরিয়া কন্টিনিউ লিখতেছি আমি। ঠিক আছে, কই আছিস এখন? সোশিও ইকোনমিক সিচুয়েশন অফ পাবনা বিচ প্রজেক্ট এরিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটার উপরে মনে এডুকেশন আছে, কন্টিনিউ লেখা তো এই স্লাইডটাতে উপরে আছে দেখ এডুকেশন। তো সোশিও হেলথ সার্ভিস থেকে শুরু হয় না, আর কি এডুকেশন আছে, হ্যাঁ। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে কি আসতে পারে, প্রশ্ন আমি বলি, সোশিও ইকোনমিক কারেন্ট সিচুয়েশন অফ দ্য প্রজেক্ট এরিয়া। কারেন্ট সিচুয়েশন অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে মেবি 2013 সময় বা তারও আগে। যে আচ্ছা, এখানে 2006 এটা এস্টিমেট করা হয়েছে যে প্রজেক্ট যে তৈরি হবে হবে যে ফিজিবিলিটি চলতেছে ওই সময় বা ডিটেলস ডিজাইন চলতেছে, তখনই রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান করতে হয় এবং তখনই হচ্ছে তোমার হিসাব করতে হবে যে বর্তমান অবস্থা কি। তাহলে প্রজেক্ট চলাকালীন পদ্মা সেতুর কি অবস্থা ছিল, সেই ক্ষেত্রে তুমি এডুকেশনারি পয়েন্টটা লিখবা। এডুকেশনে এত কিছু দেওয়ার দরকার নেই, পারলে লিখতে পারো যে ফিমেল এত পার্সেন্ট, মেল এত পার্সেন্ট ছিল। তাহলে হচ্ছে এই জিনিসগুলো জানলে কি হবে, পরবর্তীতে তোমার ওখানে মিটিগেশন করাটা ইজি হবে। তো এটা ডাটা কালেকশনের মধ্যে পড়ে, বা ডাটা থেকে কি কি পাইছো সেটা সামারি। এটা এডুকেশনের অবস্থা কি সেটা লিখতে হবে, হেলথের অবস্থা কি সেটা লিখতে হবে, ওমেন এম্পাওয়ারনেস বা ওমেন হচ্ছে মোবিলিটির কি কি অবস্থা সেটা লিখতে হবে। আর একটা যেন কি ছিল, কারেন্ট লাইভলিহুড বা এই টাইপের জিনিসপত্র, যে ওই সময়কার লাইভলিহুডের অপশন কি কি ছিল। তাহলে পরে এগুলা মিটিগেশনে হেল্প করবে। আর হেলথ অ্যাকশন প্ল্যান নিবি। তাই নিয়ে নিচে যা, দেখ এডুকেশন অবস্থা কি, হেলথের অবস্থা কি, ওমেনের অবস্থা কি। তাজা নিচে যা, কোন কোন পয়েন্ট লিখতে হবে সবাইকে একটু দেখাই দে। এডুকেশন, হেলথ সার্ভিসেস, হেলথ সার্ভিসে কি কি লিখতে হবে, ডিস্টেন্স টু মেডিকেল, ম্যাটারনাল হেলথের অবস্থা কি, রিপ্রোডাকশন হেলথের অবস্থা কি। অবস্থা কি তো বলবি আর কি, যে অবস্থা হচ্ছে বানাই লিখবি, স্যার এগুলা ক্লাসে কি বলছে, এত কিছু অ্যাটেন্ড করি নেই। বলবি হচ্ছে যে কিছু জিনিসে লিখবি কি ছিল, ভালনারেবল ছিল, কিছু জিনিসে লিখবি এনাফ ছিল, কিছু জিনিসে লিখবি যে বাই ফার ডিস্টেন্স ছিল, বড় হসপিটাল পদ্মা সেতুর এলাকা থেকে অনেক দূরে দূরে ছিল। তো পরে আচ্ছা, মানে এই জিনিসগুলো হেল্প করবে কেমনে, যে তো সেতু হওয়ার পরে কি কি উপকার হয়েছে এই টাইপের একটা পেজ আছে, ওখানে এই জিনিসটা হেল্প করবে যে হেলথ এরিয়া আপগ্রেডেড হয়েছে, অ্যাক্সেসিবিলিটি আপগ্রেড হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে আগে তো ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কম ছিল, ওইটা বাড়ছে। লাইভলিহুড কম ছিল, এখন ট্যুরিজম হওয়াতে লাইভলিহুড বাড়ছে। পজিটিভ ইম্প্যাক্টস এর কোশ্চেনে ওইটা দিয়ে হিট করবে। তো এই আর কি দাগা, সোশিও ইকোনমিক সিচুয়েশন অফ পদ্মা প্রজেক্ট এরিয়া, ইকোনমিক পার্টিসিপেশন অফ ওমেন, ওমেন্স রাইট এম্পাওয়ারমেন্ট, ওমেন মোবিলিটি, হ্যাঁ এগুলো বলছি আগা, ওমেন্স মোবিলিটি পর্যন্ত বলছি। আচ্ছা, এই যে দেখো এটা আমরা তো পড়লাম পাবলিক কনসালটেশন কি কি ছিল, কনসালটেশন কি এরকম আসতে পারে এবং তুমি কিভাবে মানুষের পাবলিক পার্টিসিপেশন এনশিওর করবা, এটা আসলে কি লিখতে হবে, কনসালটেশনের মাধ্যমে এনশিওর করব। এবং কনসালটেশনের যে ডাটাগুলো, যে গ্রুপ ডিসকাশন, এফজিডি যেটা ফোকাস গ্রুপ ডিসকাশন, কি ইনফরমেন্স, এগুলো করবো হ্যান ত্যান যেগুলো আমরা প্রশ্ন সলভে পড়ছি। এখন এই প্রশ্ন হচ্ছে কি কি ডিসকাশন করা হয়, কনসালটেশনের মধ্যে কি কি ডিসকাশন করা হয়। কনসালটেশন ছিল এরকম যে মানুষকে প্রশ্ন করা এবং মানুষ হচ্ছে সেই টাইপের উত্তর দিবে এবং সেটাকে আবার ডিজাইনের মধ্যে বা ডিসিশন টেকিং এর মধ্যে সেই ডাটাগুলোকে ইউজ করা। তেমন স্বাভাবিক মানুষের কাছে যে তুমি কয়েক ধরনের জিনিস জিজ্ঞেস করবা, যে আপনার কি কি আপনি ল্যান্ড হারাইছেন, তারপর হচ্ছে কি কি এগ্রিকালচারাল জমি আপনি না হারাইলে আশেপাশের লোকজন হারাবে, এগ্রিকালচারাল জমি মানে এগ্রিকালচারাল ল্যান্ডস।
চর এরিয়ার কি কি ক্ষতি হবে, তারপর হচ্ছে আপনাদের কালচারের কি কি ক্ষতি হবে, যেগুলো আজকে মানে গত 1 ঘন্টা ধরে বলতেছি। আর নেক্সট হচ্ছে নতুন যে এলাকাটা হবে সেখানে কি কি ট্রাফিক কনজেশন হবে, এরকমই না ছিল? হ্যাঁ, এই যে তোমার হচ্ছে 5-এ আছে ট্রাফিক কনজেশন কি কি হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যে ট্রি কাটিং কখন, মানে ট্রি কাটিং কতটুকু হবে, পরিবেশে কতটুকু ইমপ্লিমেন্ট মানে জিনিসগুলো আর কি এফেক্ট করবে। আচ্ছা, আর 8 নাম্বারটা, হ্যাঁ 8 নাম্বারটা ভুলে গেছি, হাইড্রোলজি ড্রেনেজ সিস্টেম। এই জিনিসগুলো আসলে মানুষের অনেক এফেক্ট করে, যে তাদের যে জমি বানাইছে সেটা ড্রেনেজ সিস্টেম, তাদের এলাকায় পানি জমলে কিন্তু সেটা ড্রেনেজ সিস্টেম ক্ষতি হবে কিনা। তো এগুলো নর্মালি অনেক সময় প্রজেক্ট এরিয়া যারা যারা প্রজেক্ট করে ওরা বুঝতে পারে না, এলাকার লোকজনই বুঝতে পারে তাদের বাসা কই, তাদের ওই মানে গলি টলি চিপা চাপা কই আছে, কোথায় ফাঁকা জায়গা আছে। তাদের সাথে আলোচনা করলে তখন অনেক সময় দেখা যায় যে প্রজেক্টের যে ইনিশিয়াল প্ল্যান ছিল সেখান থেকে সরে আসে মানুষ। সো দ্যাটস আর দ্য ইমপ্লিমেন্টস বা আউটকামস অফ কনসালটেশন প্ল্যানস। ঠিক আছে, আগে কনসালটেশনে কি কি আসবে ওগুলো বললাম, লিখবা মেন কথা মিটিং এ এটা যে আর প্রশ্ন আসতে 5 পারে মিনিট আছে, কনসালটেশন মিটিং এ আর 5 মিনিট আছে। হয়ে যাবে মামা, হয়ে যাবে, আগো 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 আগো। আর 4 পেজ আছে মনে হয় না, আগো। ওই তাজওয়ার আগাইতে তো এই যে কমিউনিটি পারসিভড বেনিফিটস এন্ড ইমপ্যাক্ট, বিএমপিভি প্রজেক্ট। হ্যাং করে কেন? হোয়াট আর দ্য টিপিক্যালি ডিসকাসড ইন কনসালটেশন, এখানেই তো আছি। না না, কমিউনিটি পারসিভড বেনিফিটস। তোর কি ল্যাগ করতেছে নাকি? না, আচ্ছা আসছে কমিউনিটি পার্সিভ। আচ্ছা, কিসের পর কি এটা তো মনে নাই, অনেকগুলো স্লাইড এড করছিলাম, এখন মনে হচ্ছে তোমার ইয়া। আচ্ছা, কমিউনিটি পার্সিভ বেনিফিটস। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে কি কি পজিটিভ ইম্প্যাক্ট আছে ব্রিজের। পজিটিভ ইম্প্যাক্ট তোমরা দেখো, এটা পড়া লাগবে না, এতক্ষণ যা যা নেগেটিভ চিন্তা করছো ওগুলার উল্টাই হচ্ছে পজিটিভ, যে প্রজেক্ট করার পর কি কি আসতেছে। আর মেজর নেগেটিভ ইম্প্যাক্ট স্যার এখানে কিছু দেয় নাই, এগুলো আসলে ক্লাসে মুখে আলোচনা করছিল। মেজর নেগেটিভ ইম্প্যাক্ট এতক্ষণ যা যা পড়ছো ওগুলাই, ওই নেগেটিভ যেগুলা, যে মানুষের জমি জমি চলে যাচ্ছে, প্রজেক্ট বেনিফিট কিন্তু প্রজেক্ট রিসেটেলমেন্ট বেনিফিট না, ওভারঅল প্রজেক্টের বেনিফিট। আচ্ছা, নেগেটিভ প্রজেক্টের নেগেটিভ এন্ড প্রজেক্টের বেনিফিট বোথ আর কি। এনিওয়ে, সো পজিটিভ ইম্প্যাক্ট কি কি আছে বলো ব্রিজ হওয়ার মাধ্যমে। সেখানে হচ্ছে অনেক বেশি ট্যুরিজম তৈরি হয়েছে আগের থেকে, সেখানে হেলথ অ্যাকশন প্ল্যান বাড়ছে, অ্যাক্সেসিবিলিটি বাড়ছে, ওই যে একটু আগে বললাম যে আগের নেগেটিভ গুলো কই হিট করবে। তারপর হচ্ছে ওমেন্স মোবিলিটি বাড়ছে, ওমেন্স এম্পাওয়ারমেন্ট বাড়ছে। অনেক সময় যেখানে দেখা গেছে আগে ওদের স্কিল ছিল না, এটার মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। নতুন বিজনেসের ছোটখাটো এরিয়া তৈরি হয়েছে, যেগুলো প্রজেক্ট ছাড়া হয়তো হইতোই না, প্রজেক্ট রিসেটেলমেন্ট করতে যায় ওদের আরো আগের থেকে বেশি উপকার হয়েছে, এটা বোঝাবা। আচ্ছা, ওমেন্স মোবিলিটি আর কি ভুল করলাম, প্রোটেকশন এগেন্স্ট ব্যাংক এরোশন হ্যান ত্যান, এগ্রিকালচারাল জমির আগের থেকে বেশি ইউজ। আরেকটা হ্যাঁ, এখানে লেখা নেই মেবি, সেটা হচ্ছে ল্যান্ড ভ্যালু বাড়ে। যে লেখা হচ্ছে ইনক্রিজ ভ্যালু অফ রেসিডেন্সিয়াল ল্যান্ড। সো ল্যান্ড ভ্যালু বাড়ে আগের থেকে, সো এলাকাটা আগের থেকে আর কি দামি দামি ফিল হয়। এই হচ্ছে কথা, আগাও। এখন চিন্তা করতে হবে যে আমার যখন ওই কোথাও যখন 4 লেন তৈরি হবে তখন কি হবে, তখন হচ্ছে 4 লেনের প্রজেক্ট গুলোতে অবশ্যই কনজেশন কমবে। কনজেশন কমলে হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট কমবে, এই এই উদাহরণগুলো বানায় লিখবা। অ্যাক্সিডেন্ট কমবে, লোকজনের মধ্যে হচ্ছে যখন 4 লেন হবে তখন ওখানে ছোট ছোট বিজনেস এরিয়া এমনি গ্রো করবে, প্রজেক্ট এরিয়া লোকজন যদি না করে দেয় এমনি গ্রো করবে। পরিবহন পার্টটা বাড়বে, তো পরিবহন বাড়লে যেটা হবে ওই এলাকায় ছোট ছোট শিল্প এরিয়া তৈরি হবে, অথবা অ্যাটলিস্ট কিছু ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেখানে আগে কাঁচামাল পৌঁছাতো না এখন পৌঁছাবে। তো এই জিনিসগুলো আগে প্রজেক্ট বেস যদি 3-4টা পয়েন্ট এই 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 প্রশ্নগুলোতে আসলে বানায় লেখা যায়। অনেকগুলো প্রশ্ন আছে মানে সব ক্ষেত্রে একই জিনিস লিখতে হয়, কিন্তু এই যে পয়েন্ট গুলোতে বানায় লিখতে পারবা একটু চিন্তা করবো। তো ইনকাম এন্ড লাইভলিহুড রেস্টোরেশন 2 রকম হইতে আছে, এটা বলছি আগা। শর্ট টার্ম হইতে পারে, লং টার্ম হইতে পারে, এটা প্রশ্নের মধ্যেই ছিল, প্রশ্ন উত্তরের মধ্যেই ছিল। আর মনে হয় একটা আছে মনিটর নিয়ে একটা পয়েন্ট অ্যাড করছিলাম। তাছাড়া পরের পয়েন্টটাতে পরের পেজে যেত, মনিটর নিয়ে মনে হয় একটা ছিল। শর্ট টার্ম এসে মুখস্থ করবে, এগুলো বলছি আগে, শর্ট টার্ম কি কি, লং টার্ম কি কি। লং টার্মের মধ্যে স্কিল তৈরি করে দেওয়া, আর কি মহিলাদের লোন দেওয়া, মানুষদের লোন দেওয়া, ছোটখাটো মানে লং যে টার্মের জন্য মনিটরিং প্ল্যান, চাকরি দেওয়া। মনিটরিং আচ্ছা, প্ল্যান দিয়ে দিন। হ্যাঁ মনিটরিং প্ল্যানের উপরে যা, মনিটরিং প্ল্যান এই পেজটা না, সেকেন্ড লাস্ট পেজে যা। এটা কি নাকি এর আগের পেজটা? 2 মিনিট। হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং। মনিটরিং প্ল্যান। মামা দেখো, আলাদা করে এই প্রশ্ন আসতে পারে যে ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং প্ল্যান কি কি হইতে পারে একটা প্রজেক্টের জন্য। হ্যাঁ, এখন পদ্মার জন্য এটা মুখস্থ করে রাখো, কারণ পরীক্ষায় যখন অন্য পয়েন্টে 10টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে মনিটরিং প্ল্যান, ওই যে আমরা লাস্টে পড়ছিলাম ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের প্রশ্নে 10 নম্বর পয়েন্ট ছিল মনিটরিং প্ল্যান, কে কে মনিটর করবে, সেটা ডিএমটিসিএল করতে পারে মেট্রো রেলের জন্য, বা এনজিও ধরতে পারে। ঠিক আছে, এখন স্যারের স্লাইডে প্রায় 8-10টা স্লাইড বা 10 পেজ ধরে এই মনিটরিং প্ল্যানের ব্যাখ্যা ছিল। সেইটার মেইন কি জিনিসগুলো অ্যাড করছি, যে এখানে যেমন হচ্ছে তোমার ইয়ার জন্য মেট্রো রেল, পদ্মা ব্রিজের জন্য বিবিএ করবে তোমার, তারপর হচ্ছে রিসেটেলমেন্ট ইউনিট তৈরি করবে, আরইউ তৈরি করবে, ওই ইউনিটটা এই মানে তোমার সাইটে যায় যায় কাজ করবে। আর এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আর মনিটরিং এন্ড ইভালুয়েশন করবে আবার কি, দেখো এমএনই তৈরি করবে। এখন এটা খালি পরীক্ষা চেঞ্জ করে দিবা, বিবিএ এমএনই তৈরি করবে। আর অন্য কেউ হইলে যেমন ডিএমটিসিএল যদি বলে ওখানকার ইমপ্লিমেন্টেশন এজেন্সি, তাহলে বলবা ডিএমটিসিএল এমএনই তৈরি করবে আর আরএপি ইমপ্লিমেন্টেশন করবে। বুঝছো?
আরএপিটাই হইতেছে রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান। সো এটার ইমপ্লিমেন্টেশনে আমরা সারাদিন আজকে পড়লাম। আর ইন্ডিপেন্ডেন্ট কি মনিটরিং এজেন্সি, হ্যাঁ এই যে মনিটরিং এজেন্সি নতুন থার্ড পার্টি নিয়োগ দিতে পারো। তো এই জিনিসগুলোকে একটু ব্রড করে লিখবা, এটা আলাদা করে এই প্রশ্ন আসতে পারে। আর সবার লাস্ট কথা হচ্ছে পরের যে ছকটা, এই ছকটা পদ্মা সেতুর জন্য পারলে মুখস্থ করে রাখো। যদি বলে যে মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট প্ল্যান পদ্মা সেতুর জন্য কে কে ছিল, ওই 10 মার্কের জন্য ওই question। চার্টটা যেটা দেখাইলি লাস্টে। হ্যাঁ লাস্টে ওই চার্টে পুরাটা না হইলো অ্যাটলিস্ট মানে মেইন মেইন গুলা যে কে ছিল, তার সাব কয়েক ব্রাঞ্চ কে মিনিট। ছিল, বুঝছিস? মানে প্রথমে ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে এই সেই, তারপর হচ্ছে অমুক, প্রথমে তো মানে ম্যাজিস্ট্রেট না কি দিয়ে যেন শুরু হয়। তো এনিওয়ে এই জিনিসগুলো পড়বি আর কি, যে পদ্মা সেতুর জন্য কে ছিল। আর অন্য কারোর জন্য কে ছিল যদি এখন আমাদের বলে যে অমুক জায়গায় হচ্ছে নতুন একটা শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করতেছি, সেটার জন্য রিসেটেলমেন্ট প্ল্যান কি কি, ওই যে ইকোনমিক জোন তৈরি করছে সরকার থেকে, সেটার জন্য রিসেটেলমেন্ট প্ল্যানে কে কে নতুন ছিল, মিটিং দে। তো ওইটা তো আমরা এটা জানবো। শেষ, এটা শেষ, নতুন মিটিং দে তাহলে। আমার শেষ তো পড়ানো, আর কি দিব? এটা এটা তো লাস্ট ছিল বোঝানোর মতো। ওকে, তাহলে ফিনিশিং দাও। ঠিক আছে মামা, সেই ধন্যবাদ। সেই থ্যাংক ইউ মামা। থ্যাংক ইউ সিয়াম। সেই আমার বন্ধুরা লজ্জা দিও না, টাটা। তারা শরীর ট্রান্সপোর্টের একটা ব্যবস্থা কর। মামা